Good evening to all my dear students and welcome to biology tutorial #Bubio. আমরা প্রতিদিন রাত্রি 11টা থেকে লাইভ ক্লাসে এই লাইভ ক্লাস করানো হয়ে থাকে বা লাইভ ক্লাসে তুমি বায়োলজির যে কোনো মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির সহজ সমাধান তুমি পেয়ে যাবে। তাই যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দাও এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই এ বিষয়ে একটু শেয়ার করে দাও যাতে তারাও চটজলদি প্রথমেই ক্লাসে জয়েন হয়ে যেতে পারে। চলো আমরা দেখে নিই আজকের বিষয়গুলি কি কি রয়েছে। দেখো, আমরা এখানে প্রথমত যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপকামিং নিট, যেটি এইমস ওরিয়েন্টেড। উল্লেখযোগ্য কিছু 2022 সালের প্রশ্নপত্র যেগুলি পরীক্ষায় আসার মতো এবং ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব। এছাড়াও থাকছে বিভিন্ন পরীক্ষার মেডিকেল পরীক্ষার অর্থাৎ জেনপাস ইউজি অর্থাৎ প্যারামেডিক্যালের 12টি কোর্স সম্পর্কিত পরীক্ষার প্রশ্ন। এছাড়া জেনপাস ইউজি তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিএসসি নার্সিং ওরিয়েন্টেডের বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান, সেই জাতীয় অর্থাৎ যেগুলি সম্পূর্ণ WBCS অর্থাৎ মেডিকেল পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেগুলিকে বেস করে, যা PYQ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। এবং আপকামিং যে পরীক্ষা রয়েছে তোমাদের SMFWBEE প্যারামেডিক্যালের যে পরীক্ষা রয়েছে সেই প্যারামেডিক্যালের পরীক্ষার সহজ এবং সমাধানগুলি যেগুলি বায়োলজি সংক্রান্ত প্রশ্ন রয়েছে সেগুলি খুব ভালোভাবে এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও পাচ্ছ ANM-GNM নার্সিংয়ের উল্লেখযোগ্য কিছু প্রশ্নপত্র। তো যে কোনো ধরনের মেডিকেল অল আদার্স মেডিকেল এক্সামের প্রশ্ন পেতে তোমাকে অবশ্যই এই ভিডিওগুলি দেখতে হবে এবং ক্লাসগুলি ডেলি রুটিনে অ্যাটেন্ড করতে তোমাকে বেল আইকন দিয়ে রাখতে হবে, তবেই তুমি এই ক্লাসের নোটিফিকেশন পাবে। তাছাড়াও দেখো, যারা WBCS এবং UPSC রিলেটেড এক্সামের জন্য অ্যাসপিরেন্টস আছো, যারা পেপার হিসাবে তোমার অপশনাল পেপার হিসাবে বায়োলজি অর্থাৎ জুওলজি বা আদার্স কোনো সাবজেক্টকে রাখতে চাও এবং উল্লেখযোগ্য এই পরীক্ষার যে প্রশ্নপত্রের সহজ সমাধানগুলি পেতে চাও, তো অবশ্যই চ্যানেলে নজর রাখো। এই কোর্সের বিভিন্ন সেটসও বা ক্লাসও তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। তাছাড়া আমরা রয়েছি 2022-23 টার্গেট 2022-23, যেখানে আজকের ক্লাস নম্বর আমরা 45, এর আগে 44 ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে। তো মেডিকেল পরীক্ষার আগে SMFW এবং নিটের পরীক্ষার আগে যারা এবছর বসতে চলেছো বা দিতে চলেছো তারা অবশ্যই টোটাল এই 45 ক্লাস এবং আরও আগে কিছু ইম্পর্টেন্ট নিটের প্র্যাকটিস সেশন অ্যান্ড যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টটি অবশ্যই ফলো করে যাও, যা তোমাকে আগামী পরীক্ষায় অনেকখানি হেল্প করবে। এবং প্রতিদিন ক্লাস রাত্রি 11টায়, সোম থেকে শনি, রবিবার বাদে। তো পেতে কি করতে হবে সেটা তোমরা দেখতেই পারছো, বেল আইকন না দিলে নোটিফিকেশন যাবে না, তুমি সেখান থেকে পিছিয়ে পড়বে। এবং প্রত্যেকটি স্টুডেন্টসের যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো তাদের এর থেকে বেটার কিছু মোটিভেশন স্কোর হতে পারে না। নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোলস। কথা না বাড়িয়ে চলে যাই আজকের প্রশ্নে। নিম্নলিখিত কোন বক্তব্যটি মিওসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়? আমরা প্রত্যেকটি প্রশ্ন PYQ বেস করিয়ে থাকি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন, যা বিগত বছরে এসেছে, আগামী বছরেও রিপিট হতে পারে বা এই জাতীয় প্রশ্ন বা অপশনের আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাই এ জাতীয় ভেরিফাইড কোশ্চেন পেতে তোমরা ভেরিফাইড চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমরা দেখে নিই অপশনগুলি কি কি রয়েছে। জিনের পরিবর্তনশীলতা যৌন জননে ক্রোমোজোমের সংখ্যার স্থায়িত্ব বজায় রাখে। তৃতীয়, ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হ্রাস। চতুর্থ, ডিপ্লয়েড কোষের উৎপত্তি। প্রশ্নটি আবার দেখো, ভালোভাবে দেখে নাও এবং অপশনগুলি আবার পড়ে নাও এবং সঠিক উত্তরটি চটজলদি লাইভ চ্যাটে তোমরা দিয়ে দাও।
আমি রয়েছি। হ্যাঁ, ভুল হোক কোনো অসুবিধা নেই, যাদের ভুল হচ্ছে তাদের অবশ্যই অ্যান্সার আমি বলে দেবো, একটু ধৈর্য ধরে যাও, অ্যান্সার আমি দিয়ে দেবো। ভুল হোক কোনো আপত্তি নেই, তোমরা ট্রাই করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলো সঠিক উত্তর কী হবে দেখে নিই। সঠিক উত্তরটি হবে ডিপ্লয়েড কোষের উৎপত্তি। নেক্সট প্রশ্ন নম্বর 2, কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোমাটিডগুলি যে প্রক্রিয়ার দ্বারা একে অপরের থেকে পৃথক হতে পারে না সেটি হলো, দেখো এটিও 2016 এসেছে, এটিও PYQ, যেটি আগামী SMFW প্যারামেডিক্যাল পরীক্ষার জন্য কিন্তু অনবদ্য একটি প্রশ্ন, তাই খুব নজর দিয়ে দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কো ইনসিডেন্ট ইন্টারফারেন্স, নন ডিসজাংশন, কমপ্লিমেন্টেশন। আবার প্রশ্নটি দেখো এবং উত্তর সঠিক অপশনটি নির্বাচন করার চেষ্টা করো এবং চটজলদি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। চল দেখে নিই আমরা সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হবে নন ডিসজাংশন। 3 নম্বর প্রশ্ন, মিয়োসিস কোষ দশায় হোমোলোগাস সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায়। WBCS 2016 PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটি বিগত বছরে এসেছে। অপশনসগুলি হলো মেটাফেজ, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, মেটাফেজ 2। প্রশ্নটি আবার দেখো, অপশনগুলির ওপর ভালোভাবে নজর দাও এবং সঠিক উত্তরটি নির্বাচনের চেষ্টা করো। প্রত্যেকে অ্যান্সার করো, যারা এই ক্লাসে যুক্ত হচ্ছ ভয়ের কোনো কারণ নেই, চেষ্টা করো, তুমিও চেষ্টা করলে একসময় তুমিও সঠিক উত্তর দিতে পারবে। আর সঠিক উত্তর দেওয়ার জন্য বিগত যে সেটগুলি রেডি রয়েছে সেটি প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখে নাও। আর আমি এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে টোটাল প্লেলিস্ট আপডেট করে দেব, তো তোমরা সেখান থেকে প্লেলিস্টটা আপকামিং পরীক্ষার জন্য অবশ্যই রেডি করে যেও। সঠিক উত্তরটি হচ্ছে অ্যানাফেজ 1। প্রশ্ন নম্বর 4, সেন্টিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? দেখো প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট PYQ। চলো অপশনসগুলি নির্বাচন করি। ইন্টারফেজ, প্রোফেজ দশার শেষ পর্যায়ে, টেলোফেজ দশার শেষ পর্যায়ে। আবার প্রশ্ন দেখো, অপশনস দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর হবে ইন্টারফেজ। নেক্সট, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোন পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভরশীল? দেখো এটিও PYQ, লক্ষ্য করো ভালোভাবে। সেন্ট্রোজোম, সাইক্লিন নির্ভর কাইনেজ, সাইক্লিন, মাইক্রোটিবিউল। এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এন্ট্রান্স এক্সামিনেশন। লুক এট দ্য কোয়েশ্চেন্স with options and pick the right one as fast as possible. The right answer is cyclin nirbhor kinase. Next question number 6, একদম আমরা বাইলিঙ্গুয়াল ক্লাস করে থাকি, প্রত্যেকটি ক্লাস আমাদের বাইলিঙ্গুয়াল হয়ে থাকে। প্রথমে আমরা বেঙ্গলি মিডিয়াম মাদার ট্যাঙে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যারা বাংলা মিডিয়াম থেকে রয়েছে WB সিলেবাসের ওপর ভিত্তি করে পড়াশোনা করছো তাদের জন্য, এবং পরবর্তী প্রশ্নগুলি সম্পূর্ণ NCERT বেস, যা NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিট এবং এইমস ওরিয়েন্টেড প্রশ্ন। দেখতেই পারছো 2017 সালের PYQ রয়েছে এবং যেটি CBSE এবং ICSE বোর্ড রিলেটেড। তাই অবশ্যই যারা এই সব বোর্ডের আছো তাদের সাথেও একটু এই ভিডিওগুলি তোমরা শেয়ার করে দেবে, এই আশা রাখি এবং প্রশ্নের দিকে এগিয়ে যাই। চলো, দ্য পিভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস ইজ এ টাইপ অফ NEET 2016 followers question: fibrous joint, cartilaginous joints, synovial joint, saddle joint. Watch the questions with options again and pick the right one as fast as possible. The right answer is synovial joint. This is the statement of your questions. Next one, question number 7,
Lack of relaxation between successive stimuli in sustained muscle contraction is known as Neet 2016, fatigue, tetanus, tonus, or spam. Look at the questions with options carefully and do fast and try to your best. The right answer is tetanus. Look at this supporting statement of this question. It's a important. Watch it carefully and have any doubts or objection, then ask me. If you get these types of more questions and classes, then join with me in Telegram, cause offline and online classes are also available. তো জয়েন ফার্স্ট। যারা অফলাইন এ জাতীয় প্রশ্নের জন্য সমাধানের জন্য অফলাইন ও অনলাইন ক্লাসগুলি যুক্ত হতে চাও, তারা অবশ্যই টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। অনেক অল্প খরচায় লো কস্টে তোমাদের এফোর্টিভ ইম্পর্টেন্ট বায়োসায়েন্সের ক্লাসগুলি করানো হয়ে থাকে। তাই ডু ফার্স্ট অ্যান্ড জয়েন ইট। নেম দ্য আয়ন রেসপন্সিবল ফর আনমাস্কিং অফ অ্যাক্টিভ সাইটস ফর মায়োসিন ফর ক্রস ব্রিজ অ্যাক্টিভিটি ডিউরিং মাসেল কনস্ট্রাকশন। Look at the question carefully. Watch the question again. Then watch the options: calcium, magnesium, sodium, or potassium. Put your answer key with question number in live chat box. The right answer is calcium. This is the supporting statement of your questions. It's important for you. Calcium ions are responsible for muscle construction. The action potential stimulates release of calcium ions from the sarcoplasmic reticulum, which binds to the troponin present on actin filaments and exposes the myosin binding sites due to conformational changes. It's an important question for upcoming exam. Next, osteoporosis is an age-related disease of skeletal system may occur due to immunodisease affecting neuromuscular junction leading to fatigue, high construction of calcium ion and sodium ion, decreased level of estrogen, accumulation of uric acid leading to inflammation of joints. Only 10 seconds in your hands. It's a common question for you. Already this question repeated, so answer fast. The right answer is decreased level of estrogen. Next, this is your last question of this class. Smooth muscles are involuntary, fusiform, non-stated, option B, voluntary, multinucleated, cylindrical,
option C involuntarily cylindrical straighted, option D voluntary spindle shaped and uninucleate. So watch the options and questions carefully. It's a important question for upcoming exam, NEET, JENPAS UG, paramedical and etc. So watch carefully. যদি কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট মনে হয়, ভালো লেগে থাকে, মনে হচ্ছে তুমি নতুন কিছু শিখছো, উত্তর করতে পারছো, তো অবশ্যই তুমি লাইক বাটন প্রেস করে তোমার উপস্থিতির হার তথাপি তোমার ফিডব্যাক স্বরূপ সেটি প্রদান করো এবং চটজলদি তোমার যে ফ্রেন্ডস গ্রুপ আছে বা স্টাডি রিলেটেড গ্রুপ আছে সেখানে অবশ্যই তোমাকে ভিডিওটি একটু শেয়ার করে দিতে হবে, কারণ আপকামিং আরও নতুন ভিডিও আসছে, তো সেখানে সবাই মিলে একসাথে আমরা জয়েন করে ক্লাসগুলি যাতে করতে পারি। ঠিক আছে, চলো সঠিক উত্তরটি দেখে নিই। ইনভলেন্টারি, ফিউসিভ ফর্ম অ্যান্ড নন স্টেটেড। এগেন সে exam on your head, so never give up, work hard and smart work, achieve your goals. Like, share and subscribe it. This is your Bubio, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। বায়োলজির যে কোনো সহজ সমাধানের জন্য তোমরা এই চ্যানেলে তথাপি অফলাইন এবং অনলাইনে আমার সাথে যুক্ত হতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট এগেন।